কয়েকদিন ধরেই বিপরীতমুখী বক্তব্য দিয়ে আসছে দেশের দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত। এক দল দ্রুত নির্বাচন চাইছে, আরেক দল চাচ্ছে পূর্ণ সংস্কারের পর নির্বাচন। এছাড়া বিভিন্ন সময় এক দল অন্য দলকে কটূক্তি করে মন্তব্য করছে। এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে তারা দুই দল একে অপরের বিরোধিতা করছে। অনেকে মনে করছে নির্বাচন যত কাছে আসছে একসময় জোটে থাকা বিএনপি জামাত একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অনেকে বলছে যে বিএনপি ও জামায়াতের এই বিরোধিতা অনেকটা আদর্শিক, যার উৎপত্তি 1971 সালের মুক্তিযুদ্ধ। জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি এখন আমাদের বিরোধিতা করে, আমি এটা বিশ্বাস করতে চাই না। এটাই যদি হতো তাহলে 1991 সালে যখন বিএনপি সরকার গঠনের মতো আসন পায়নি, তখন তাহলে তারা আমাদের সমর্থন কেন চেয়েছিল? তিনি আরো বলেন, তখন যিনি নেত্রী ছিলেন তিনি তো এখনো জীবিত আছেন, এখনো তিনি দলের চেয়ারপারসন। তখন তো জামাত কোনো স্বার্থ সুবিধার জন্য বিএনপিকে ওই সমর্থন দেয়নি, দেশের স্বার্থেই সমর্থনটা দিয়েছিল। দ্বিতীয়ত, 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত যখন আওয়ামী লীগের দুঃশাসন দেশকে অতিষ্ঠ করে তুলল, তখন দূর থেকে শুধু সমর্থন দেওয়া নয়, একটা লিখিত চুক্তির ভিত্তিতে 4 দলীয় জোট গঠন করা হয়েছিল। কই, তখন তো এ প্রশ্ন আসেনি, এখন কেন এ প্রশ্ন আসছে? এর জবাব তো তারাই দেবে।